বুধবারই বৈঠকে বসতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়া। এই বৈঠকেই আসন বন্টন নিয়ে আলোচনা হতে চলেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তবে দলীয় সূত্রে জানা যাচ্ছে বুধবারের এই বৈঠকে উপস্থিত থাকবেন না সিপিএম এর কোনো নেতা। অন্যদিকে বুধবারই কলকাতায় ইডির দপ্তরে তলব মেলায় বৈঠকে যোগ দিচ্ছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে বিরোধী জোট ইন্ডিয়ার সমন্বয় ও নির্বাচনী রণকৌশল কমিটির প্রথম বৈঠক হবে তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম এর প্রতিনিধিদের ছাড়াই। এই বৈঠকে যৌথ নির্বাচনী প্রচার ও জনসভা নিয়ে আলোচনা শুরু হতে চলেছে। আজই দিল্লিতে ইন্ডিয়া জোটের হাই ভোল্টেজ বৈঠক। লোকসভার আগে আসন ভাগাভাগি চূড়ান্ত করতে এই বৈঠক। ইন্ডিয়া জোটে মুম্বাইতে তৈরি হওয়া আজ কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। সেই কোঅর্ডিনেশন কমিটিতে 14 জনকে রাখা হয়েছে। কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠকে হাজির হচ্ছেন না অভিষেক। আজই দিল্লিতে ইন্ডিয়া জোটের হাই ভোল্টেজ বৈঠক। লোকসভা ভোটের আসন ভাগাভাগি চূড়ান্ত করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে। যে 14 জনের প্যানেলের উপরে এই আসন ভাগাভাগির দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সকলেই উপস্থিত থাকবেন সেই বৈঠকে। যদিও এই বৈঠকে যোগ দিচ্ছে না তৃণমূল কংগ্রেস এবং সিপিএম। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে গিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজির হওয়ার কথা থাকলেও তিনি যেতে পারছেন না দিল্লিতে, কারণ আজই তাকে ইডি হাজিরা দিতে হচ্ছে। যাতে তিনি দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে না পারেন, সে কারণেই তাকে ইডির তলব করেছে বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস ছাড়াও আজকের বৈঠকে যোগ দিচ্ছে না সিপিএমও। আগামী 16 এবং 17 সেপ্টেম্বর পলিট ব্যুরোর বৈঠক রয়েছে। সেই বৈঠকের সিদ্ধান্তের পরে আসন ভাগাভাগি নিয়ে আলোচনায় বসবেন তারা। এই বিষয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এদিকে তৃণমূল কংগ্রেসের কেউই থাকছেন না বৈঠকে। এবার পরিকল্পিত পথে এগোচ্ছে ইন্ডিয়া জোট। 3 দফায় ইতিমধ্যে বৈঠক হয়ে গিয়েছে। ইউপিএ নাম বদলে ইন্ডিয়া জোট নাম হয়েছে, তৈরি করা হয়েছে লোগো। লোকসভা ভোটের আগেই পরিকল্পিত উপায়ে এগোতে চাইছে বিরোধীরা। সে কারণে সময় থাকতেই আসন ভাগাভাগি নিয়ে কথা বলতে চাইছে সকলে, কারণ শেষ বেলায় আসন ভাগাভাগি নিয়ে বিভিন্ন জটিলতার জেরে ভোট ভাগ হয়ে যায়, আর সেই সুযোগটা পায় বিজেপি। ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গিয়েছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। তবে অরবিন্দ কেজরিওয়াল নাও উপস্থিত থাকতে পারেন সেই বৈঠকে, কারণ তিনি পাঞ্জাবে গিয়েছেন। গতকাল বিরোধী দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেই বৈঠকেও আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়েছে। বিহারে প্রার্থী দেওয়ার কথা আগে থেকেই ঘোষণা করেছে, আর তার জেরে বিরোধী শিবিরে ফাটল ধরেছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।